এটা টাইপোলজিক্যাল একটা এরার হয়েছে। আমাদের মনে হচ্ছে যে এর পেছনে একটা বৃহৎ ষড়যন্ত্র আছে। ভারতের প্রথম চিড়িয়াখানা 1876, প্রিন্স অ্যালবার্ট ভিক্টরের কলকাতা সফর। সেই ঘটনাকে সাক্ষী রেখে ব্রিটিশরা তৈরি করেন আলিপুরের আজকের চিড়িয়াখানা। তা হঠাৎ করে চিড়িয়াখানার কথা উঠছে কেন বলছি, তার আগে ফলো করে নিন আনন্দবাজার.com। চিড়িয়াখানা থেকে নাকি রাতারাতি গায়েব 321টি পশু। অভিযোগ জানিয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করে এক স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার দাবি 2023-24 অর্থ বছরের শেষ তারিখে চিড়িয়াখানায় 672টি পশু ছিল। ঠিক পরের দিন সংখ্যাটা 351 হয়ে যায়, অর্থাৎ রাতারাতি 321টি পশু উধাও। ইয়ার এন্ডিং এর দিন যে সংখ্যা দেওয়া হচ্ছে, 31শে মার্চ যে সংখ্যা দেওয়া হচ্ছে, পরের দিনই 1 এপ্রিলে যে সংখ্যা দেওয়া হচ্ছে, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো রাতারাতি এক রাতের মধ্যে সব জীবজন্তু, পাখি ইত্যাদিরা যাচ্ছে কোথায়? এদের মধ্যে অনেক কটি জীব আছে যেগুলো কিন্তু তোমার বাইরে যাওয়ার কথা না, দে বিলং টু দ্য প্রহিবিটেড ক্যাটাগরি। এখান থেকে কি কেউ পাচার করছে না, এদের মৃত্যু হচ্ছে যার খবর আমরা পাচ্ছি না, কারণ প্রতিটি আমাদের বেছে বেছে এক একটা নম্বর অ্যাক্সেশন করে দেওয়া হয়েছে। গরমিল ধরা পড়েছে কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের বার্ষিক রিপোর্টে। এরপরই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। বলা হয় এটি নজিরবিহীন তথ্য বিকৃতি। গত 3 দশক ধরে এমন বিনিয়োগ চলছে। কলকাতা চিড়িয়াখানা হলো সবচেয়ে প্রথম, সর্বপ্রথম। অন্য চিড়িয়াখানার থেকে এখানে এসে শিখে গেছে কি করে চিড়িয়াখানা চালাতে হয়। আর তাদের আজকে এই অবস্থা যে সর্বভারতীয় স্তরে তারা তো 1 নম্বর নয়, বিভিন্ন কারণে। অনেক আগেও প্ল্যান হয়েছিল যে চিড়িয়াখানাটি নিয়ে কলকাতার অনেক বাইরে করে দেবে ইত্যাদি ইত্যাদি। এইসব নিয়ে এর পক্ষ অনেক সওয়াল আছে, বিপক্ষেও আছে, যে বাইরে করে দিলে লোকে নাও যেতে পারে। যাই হোক, এখন প্রশ্ন হলো যে এই গড়বিলগুলো দয়া করে বোঝান, আপনারা সরকারি কর্মচারী, আপনাদের বোঝান। সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এর একটি রিপোর্টে বলেছে 1995 থেকে 96 অর্থবর্ষ থেকে শুরু করে 2025 পর্যন্ত প্রায় প্রতি বছরই চিড়িয়াখানার বার্ষিক রিপোর্টে গরমিল দেখা গিয়েছে। কখনো 5টি, কখনো 10টি, আবার কখনো 200 থেকে 300টি পশুর সংখ্যা কমে বা বেড়ে গিয়েছে। 1996 সালের 31 মার্চ আলিপুর চিড়িয়াখানায় 1805টি পশু ছিল। 1 এপ্রিলে সেই সংখ্যা 1872 হয়ে যায়। 2025-এর 31 মার্চ শেষ যে রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে চিড়িয়াখানায় এখন 1184টি পশু রয়েছে। কিন্তু 2024 সালের তালিকায় রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়াটিক লায়ন, গন্ডার, হাতি, চিতা, শিয়াল এদের নাম থাকলেও 2025 সালের তালিকায় তা নেই। আমাদের মনে হচ্ছে যে এর পেছনে একটা বৃহৎ ষড়যন্ত্র আছে। এরপর বলা হবে যে জীবজন্তুও নেই, তার স্ট্যাটাসও নেই, অতএব এটা রাখাই হবে না। আলিপুরে জমির দাম এখন কয়েক কোটি টাকা, অতএব এটাকে রিয়েল এস্টেট করা হোক। আমাদের মনে হচ্ছে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। সেজন্যই আমরা প্রথমে আইনি লড়াই লড়ছি। আমরা ধরে আইনের ওপর আমাদের ভরসা আছে, কোর্টের ওপর আমাদের ভরসা আছে। এ বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কি বলছে শুনুন। হিউম্যান বিংসই তো করেছেন, এটা টাইপোলজিক্যাল একটা এরার হয়েছে, সেটা আমরা সংশোধন করে আমরা সঠিক জায়গায় যে আমাদের যে অথরিটি আছে আমরা পাঠিয়ে দিচ্ছি। এটা ওদের একটা অভিযোগ রয়েছে যে 30 বছর ধরেই নাকি এইভাবে সংখ্যা গরমিল হয়। দেখুন, 30 বছর আগে আমি ছিলাম না, তো এরকম গরমিলের সংখ্যা আমি আগে দেখিও নি। তো যখনই এটা নজরে এসছে, যেটা নজরে এসছে আমরা এটা সংশোধন করে আমরা এটা পাঠিয়ে দিচ্ছি।